এমন টেনশন যে এই হা ভোট পরাজিত হলে মনে হচ্ছে যেন সরকার হেরে যাবে, গদিচ্যুত হবে, মরিয়া হয়ে নামছে। এরকম মরিয়া হয়ে নামাতে কোনো কারণ নেই। গণভোট নিয়ে একটা পেজগির মধ্যে পড়ছে সরকার, এটা মোটামুটি বোঝা যাচ্ছে। শিরোনামটা হচ্ছে এই: প্রজাতন্ত্রের কর্মচারীদের গণভোটে হাঁ বা না এর পক্ষে প্রচার দণ্ডনীয়। তার মানে দণ্ডনীয় অপরাধ। তো সেই অপরাধ তো অলরেডি ঘটায় দিছে। উপদেষ্টারা যেভাবে কর্মচারীদের হাঁ ভোটের পক্ষে নামায় দিছে, রাষ্ট্রের প্রচার যন্ত্র ব্যবহার করছে, টাকা পয়সা খরচ করছে, তো এই অপরাধ তো অলরেডি করে ফেলছে। এখন কি হবে? সরকার যে গণভোটটা, এটাও যে নির্বাচন কমিশনের একটা আইন কানুন বিধির মধ্যে পরিচালিত হয়, এটা কি জানা নেই? এটা কি মনে করছে এটা প্রধান উপদেষ্টার কার্যালয় এটা নিয়ন্তা? এখন দেখেন কি পরিমাণ বেকায়দায় পড়লো। এবং আমি অবাক হচ্ছি যে হ্যাঁ ভোটের বিরুদ্ধে তো নেই। হ্যাঁ, জামাত বা এনসিপি তারা বেশি বলে, বিএনপি কম বলে, কিন্তু বিপক্ষে তো কোনো প্রচার নেই। জিএম কাদের মাঝে মধ্যে বলে। তো তারপরে এমন টেনশন যে এই হ্যাঁ ভোট পরাজিত হলে মনে হচ্ছে যেন সরকার হেরে যাবে, গদিচ্যুত হবে, মরিয়া হয়ে নামছে। এরকম মরিয়া হয়ে নামাতে কোনো কারণ নেই। একজন কর্মকর্তা তো দেখতেছি সারা দেশ ট্যুর করতেছে, সেখানেও রাষ্ট্রের পয়সা খরচ হচ্ছে। রাষ্ট্র তো নিরপেক্ষ থাকবে, জনগণ পক্ষ বিপক্ষ নেবে। তাহলে এই আচরণটা কি যুক্তিসঙ্গত হলো, জাস্টিফাইড হলো? এই প্রশ্নটা কিন্তু এখন উঠলো যখন নির্বাচন কমিশন বলছে যে প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত কোনো ব্যক্তি গণভোট বিষয়ে জনগণকে অবহিত ও সচেতন করতে পারবেন, তবে তিনি গণভোটে হাঁ বা না এর পক্ষে ভোট দেওয়ার জন্য জনগণকে কোনোভাবেই আহ্বান জানাতে পারবেন না। বৃহস্পতিবার সব রিটার্নিং কর্মকর্তাকে দেওয়া চিঠিতে নির্বাচন কমিশন বলছে, এই ধরনের কার্যক্রম গণভোটের ফলাফলকে প্রভাবিত করতে পারে, যা গণভোট অধ্যাদেশ 2025-এর ধারা 21 এবং গণপ্রতিনিধিত্ব আদেশ 1972-এর অনুচ্ছেদ 86 অনুযায়ী একটি দণ্ডনীয় অপরাধ বলে গণ্য হবে। রিটার্নিং কর্মকর্তাদের এই বিধান অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। তাহলে ইতিমধ্যে যে হয়ে গেল, নির্বাচন কমিশনও বা এত দেরিতে এই কথাটা কেন বললো? আগেই তো বলার দরকার ছিল, যখন নাকি বলতেছে যে গণভোটের পক্ষে সবাইকে আওয়াজ দিতে হবে এবং সরকার নামতে পারবে। এটা নাকি কোনো অন্যায় না বা বিধানের বাইরে না, এটাই ন্যায়সঙ্গত। হায়ের পক্ষে ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করা। তো এখন তো নির্বাচন কমিশন যে ফরমান, তার সাথে তো মিলতেছে না। কিন্তু যেটা ঘটে গেল, সেটার কি হবে? আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন একই সঙ্গে জুলাই জাতীয় সনদের সংবিধান সম্পর্কিত সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়ন প্রশ্নে গণভোট হবে। সরকার ইতিমধ্যে হাঁ ভোটের পক্ষে ব্যাপক প্রচার চালাচ্ছে। সরকারের উপদেষ্টাদের পাশাপাশি বিভিন্ন সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানও প্রচারে অংশ নিচ্ছে। একটি পক্ষ নিয়ে প্রচার চালানোর সুযোগ আছে কিনা, এই প্রশ্ন বেশ কিছুদিন ধরে আলোচিত ছিল। তাইলে দেখেন, অলরেডি কিন্তু নামায় দিচ্ছে সরকারি সমস্ত সংস্থাগুলোকে। এখন এটা তো দণ্ডনীয় অপরাধ। এখন কি বলবে সরকার? এটা হলো প্রশ্ন।